ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। 2016 সালে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলগুলিতে আপার প্রাইমারি 9, 10, 11, 12 এছাড়াও স্কুলগুলিতে প্রচুর পরিমাণে ক্লার্ক এবং পিয়ন নিযুক্ত হয়েছিলেন পরীক্ষার মধ্য দিয়ে। তো টোটাল 26,000-এর মতো কিন্তু এই স্কুলগুলিতে কর্মচারী নিযুক্ত হয়েছিল, কিন্তু এই নিয়োগের ক্ষেত্রে ব্যাপক জালিয়াতি এবং দুর্নীতি ধরা পড়ে। তার পরিপ্রেক্ষিতে যোগ্য ক্যান্ডিডেটরা তারা কিন্তু হাইকোর্টে শরণাপন্ন হয়েছিল এবং হাইকোর্টে যে রায়টা দেওয়া হয়েছিল তাতে স্পষ্ট হয়ে গেছিল যে এই যে 26,000 কর্মচারীর পুরো চাকরি বাতিল, সে যোগ্য হোক সে অযোগ্য হোক। এরই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তর, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল সম্মিলিতভাবে কিন্তু তারা সুপ্রিম কোর্টে এই হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু অ্যাপিল করে। তো ঠিক সেই জায়গায় থেকে দাঁড়িয়ে আজকের লাঞ্চের আগে পর্যন্ত যে যে আপডেটগুলো উঠে এসেছিল সেগুলো শেয়ার করছি, তাও আমি পয়েন্ট আকারে এক ঝলক বলে দিচ্ছি। পরীক্ষা না দিয়ে কিভাবে চাকরি, এটা কিন্তু প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের স্পেশাল বেঞ্চ। এছাড়াও সুপার নিউমেরারি পোস্ট সম্পর্কে কিন্তু প্রশ্ন তোলা হয়েছিল। OMR স্ক্যানের বরাত দেওয়া হয়েছিল নাইজারকে, এবং এই নাইজার কোম্পানি ছাড়া আর কাকে কাকে টেন্ডারে ডাকা হয়েছিল সে নিয়েও কিন্তু চন্দ্রচূড় বিচারপতি তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন। এছাড়া SSCর কাছে কেন ডেটা নেই, সে OMR হোক বা স্ক্যান কপি হোক, এত বড় ভুল SSCর পক্ষে কিভাবে হয়। এছাড়াও নাইজারের মতো একটা থার্ড পার্টি এজেন্সি কিভাবে এত মূল্যবান ডকুমেন্ট মূল্যহীন করে দিল। তার পাশাপাশি চাকরি প্রার্থীরা যে RTI করেছিল তার প্রকৃত ডেটা দেয়া হয়নি, কারণ SSCর হাতে আসল ডেটা নেই। অর্থাৎ যারা RTI করেছিলেন তাদেরকে ভুল তথ্য পরিবেশন করা হয়েছিল SSCর পক্ষ থেকে। এর বিরুদ্ধে কিন্তু তীব্র ভৎসনা করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের স্পেশাল বেঞ্চ। এই সকল কারণে সমগ্র নিয়োগ প্রক্রিয়াকে পরিকল্পিত ফ্রড বলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অভিহিত করেছেন। এটা কিন্তু লাঞ্চের আগে পর্যন্ত আপডেট। এবারে লাঞ্চের পরে যে আপডেটটা উঠে এসছে সেটা আপনাদেরকে স্পষ্টতই শেয়ার করছি। কলকাতা হাইকোর্টের নির্দেশে আপাতত স্থগিতাদেশ, তবে চাকরিহারারা অযোগ্য প্রমাণিত হলে বেতন ফেরত দিতে হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে জানিয়েছে CBI কিছু মামলায় তদন্ত অবশ্যই চালিয়ে যাবে। 2016 সালে SSC নিয়োগ প্রক্রিয়া 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি জানালেন এখনোই চাকরি বাতিল করা হচ্ছে না। কেন স্থগিতাদেশ তার ব্যাখ্যা দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বললেন, যদি যোগ্য এবং অযোগ্য আলাদা করা সম্ভব হয় তাহলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না। একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে আপাতত কাউকে বেতন ফেরত দিতে হবে না, তবে SSCর 2016 সালের প্যানেলে যারা চাকরি পেয়েছিলেন তাদের মুচলেখা দিতে হবে। পরে তাদের নিয়োগ অবৈধ বলে প্রমাণিত হলে অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে। তো সুপ্রিম কোর্ট জানিয়েছে CBI যেমন অবৈধ নিয়োগ নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছিল সেভাবেই তদন্ত চালিয়ে যাবে, তবে সুপার নিউমেরারি পদ তৈরি নিয়ে মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ বহাল থাকবে। এই নির্দেশ অবশ্য চূড়ান্ত নয়, এই স্থগিতাদেশ অন্তর্বর্তীকালীন। 16 জুলাই এই মামলার চূড়ান্ত নির্দেশ ঘোষণা করা হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। তো লাঞ্চের পরে এই ফুল এবং ফাইনাল আপডেট কিন্তু উঠে এসেছে সুপ্রিম কোর্টের স্পেশাল বেঞ্চ DY চন্দ্রচূড়ের নেতৃত্বে। পরবর্তী এই সংক্রান্ত আপডেটের জন্য আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানেই পরিসমাপ্ত। নমস্কার।